নমস্কার, অ্যাওয়াকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন চলে এসেছি অগাস্ট মাসের রাশিফল নিয়ে। মেষ, সিংহ আর ধনু রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াসের অগাস্ট মাসের কি রিডিং আসছে সেটা আমি ট্যারো থ্রুতে আমি দেখে নেব কি হতে চলেছে এই অগাস্ট মাসটা কিন্তু যেহেতু এই মাসে লায়ন্স পোর্টালটা ওপেন হয় বা লায়ন্স গেট ওপেন হয়, আমার কাছে স্পিরিচুয়াল দিক থেকে ভীষণ পাওয়ারফুল একটা মাস। আমি দেখি যে কার্ড কি বলছে, অনেক কিছু বলতে চাইছে, ফ্লাই করে করে কার্ড আসছে আমার হাতে, আর পুরোটাই আমি আপনাদের সামনে সাফেল করছি। আগের মাসে আমি যখন রাশিফলের রিডিং দিয়েছিলাম, তো অনেকেই এসে আমাকে কমেন্ট করেছেন যে তাদের সাথে অ্যাকুরেট মিলে গেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে অগাস্ট মাসের জন্য আমি যেটা করতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে যদি মনে হয় রেজোনেট করছে, তো আমি একটা কথা জানিয়ে রাখি, যেহেতু এটা জেনারেল রিডিং, তো 70-80% মানুষের সাথে কিন্তু রেজোনেট করবে আজকের রিডিংটা। তো আমি বটম অফ দ্য ডেকে দেখলাম যে 5 অফ কাপস এসেছে, তার নিচে কিন্তু ডেভিল কার্ড এসেছে। তো এই দুটো কার্ড আমাকে যে ভাইব্রেশনটা দিচ্ছে সেটা হচ্ছে যে একটু আপনারা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু থাকবেন, যে মনে হবে যে জীবন থেকে হয়তো কিছু হারিয়ে গেছে, বা কোনো একটা ডেভিলিশ অ্যাটাক মানে সবসময় যে বাইরে থেকে আসে তা নয়, কিন্তু ডেভিলিশ অ্যাটাক কিন্তু নিজের ভেতর থেকেও আসে। আর ডেভিলিশ অ্যাটাক, ডেভিল কার্ডটা আপনাদেরকে শো করলাম, ডেভিলিশ অ্যাটাক কিন্তু নিজের ভেতর থেকেও আসে। অনেক সময় অনেক কিছু পেয়েও কিন্তু আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকবে না, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে মানসিক দিক থেকে কিন্তু আপনারা একটু ডিসস্যাটিসফাই থাকবেন। বাকি দেখিনি কি বলতে চাইছে অগাস্ট মাস আপনাদের। আর বাকি যা কার্ড এসেছে আমার কাছে, কিং অফ সোর্ডস এসেছে, 8 অফ কাপস এসেছে, নাইট অফ সোর্ডস এসেছে, কুইন অফ ওয়ান্সের কার্ড এসেছে, আপনাদের জন্য 6 অফ সোর্ডস এসেছে, মুন কার্ড এসেছে, আর 9 অফ পেন্টাকেলস এসেছে। তো বেশিরভাগই সোর্সের কার্ড এসেছে। সোর্সের কার্ড মানেই হচ্ছে গিয়ে মানসিক চিন্তা ভাবনা, বা সোর্স কিন্তু যতটা না বাস্তবে ঘটে ততটা কিন্তু মানসিকতার দিক থেকে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু হয়। মানে আমি বলতে চাইছি সোর্ডের কার্ড মানে হচ্ছে, এই যে বললাম আমি বটম অফ দ্য ডেকে যা বললাম সেটাই মিলে যাচ্ছে। অনেক সময় কিন্তু আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, বা মানসিকভাবে কিন্তু আমাদের মানে মনে হয় হয়তো অ্যাকচুয়াল ওটা কোনো সমস্যা নয়, কিন্তু আমার মন খারাপ হয়ে যায়, বা মনে হয় এটা অনেক বড় সমস্যা, হয়তো একটু ভাবলেই আমরা কিন্তু সমস্যাটা সমাধান করতে পারি। আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ফিন্যান্সের দিকটা বেশ ভালো যাবে, সেখানে আমি 9 অফ পেন্টাকলস দেখতে পাচ্ছি। তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস মানে মেষ, সিংহ আর ধনুরাশির মানুষদের ভালো মতোই আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু টাকা পয়সার দিক থেকে কোনো প্রবলেম হবে না। যাদের মা বা মাতৃস্থানীয় মানুষজন আর কি, যাদের ক্ষেত্রে, তো এখানে আমি আছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের শরীর নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবেন, বা তাদের শরীরের জন্য অনেকখানি কিন্তু ব্যয় হতে পারে, হ্যাঁ, মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির জন্য। আর কোনো সমস্যা সমাধান না করে, মানে এইটা মনে হয়, মানে এই কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে যে আপাতত আমি তো পুরো ইনটিউশনের উপর রিডিং করি, যে মনে হবে যে এই সমস্যাটা থেকে দূরে চলে যাই, বা দূরে কোথাও চলে যাই, যার ফলে এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো এটাও আপনাকে সবসময় চিন্তিত করবে, যে যারা প্রেম করেন বা যারা কোনো অ্যাফেয়ারে আছেন আর কি, তারা কিন্তু মনে হবে যে জীবনে অনেক কিছু লস করেছেন, বা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও স্যাটিসফ্যাকশানটা কিন্তু কম থাকবে আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে মানে
স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে আর স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটু বনিবনাটা কম হবে আমি দেখতে পাচ্ছি। আর ওই পুরোটাই চিন্তা ভাবনার জন্য, যতটা না বাস্তবে ব্যাপারগুলো ঘটবে কিন্তু আপনারা আপনাদের চিন্তা ভাবনায় অনেকটা স্টাক হয়ে থাকবেন। আর মনে করবেন এই সিচুয়েশানটা কী করে আমি ওভারকাম করব, বা এই সিচুয়েশান থেকে আমি কি করে মানে আর কি পালিয়ে বাঁচবো, এক এক সময় এরকম তো মনে হয়। তো এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। তো একমাত্র আপনাদের যেটা ভালো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিন্যান্সের দিক। কিন্তু ফিন্যান্স তো সব কিছু নয়, আমাদের মন মানসিকতা বা প্রেম ভালোবাসা এই ক্ষেত্রে কিন্তু মানে অনেকটা ভূমিকা আমাদের জীবনে কিন্তু পালন করে। তো সেই দিক থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা একটুখানি এই অগাস্ট মাসটায় একটু আশাহত হবেন। বাকি যারা ফিন্যান্সের জন্য দেখছেন তাদেরকে বলবো বেশ শুভ সময়। তো একটু নিজের ভেতরে মানে আর কি শান্ত থাকুন, ভেতরটাকে শান্ত রাখুন, বা ভেতরটায় নিজের ভেতর একটু ডুব দিয়ে দেখুন যে অ্যাকচুয়াল কী ধরনের স্টেপ আপনার পরবর্তী সময় নেওয়া দরকার, বা নিলে আপনার ক্ষেত্রে সেটা বেটার হবে। তো আজকে এইটুকুই রইল। এটা অগাস্ট মাসের মেষ, সিংহ আর ধনু রাশির রাশিফল, অগ্নিতত্ত্বের যে রাশিগুলো আছে। পরবর্তী সময় আমি জলতত্ত্ব আর পৃথিবী তত্ত্ব আর বায়ুতত্ত্বের রাশিগুলোর অবশ্যই রিডিং করব অগাস্ট মাসের রাশিফলের জন্য। ধন্যবাদ।